এবিসিডি স্টাডি চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ সমসাময়িক বিশ্বের নিরাপত্তা। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 40টি ছোট প্রশ্নের সঠিক উত্তর নিয়ে। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তরগুলি। প্রশ্ন: মায়ানমার রাষ্ট্রে কোন মিলিটারি শাসনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারের পতন ঘটেছিল? উত্তর: জুন্টা সরকার। পরের প্রশ্ন: ভারত চীন যুদ্ধ কবে হয়েছিল? উত্তর: 1962 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন: প্রথাগত নিরাপত্তা কয় প্রকার ও কী কী? উত্তর: 2 প্রকার, যথা অভ্যন্তরীণ নিরাপত্তা ও বাহ্যিক নিরাপত্তা। পরের প্রশ্ন: প্রথাগত নিরাপত্তার ক্ষেত্রে বর্তমান বিশ্বে হাতিয়ার ব্যবহৃত সমস্যার শতকরা কত অংশ অভ্যন্তরীণ সমস্যা? উত্তর: 95%। পরের প্রশ্ন: 1946 থেকে 1947 খ্রিস্টাব্দের মধ্যে বিশ্বে গৃহযুদ্ধের সম্ভাবনা বেড়েছে কত গুণ? উত্তর: 12 গুণ। পরের প্রশ্ন: রাষ্ট্রগুলোর অন্যতম প্রধান সমস্যা কী? উত্তর: বিচ্ছিন্নতাবাদ। পরের প্রশ্ন: ভারতে কী কী বিচ্ছিন্নতাবাদী সমস্যা রয়েছে? উত্তর: ভারতে খালিস্তান সমস্যা, বিদর্ভ সমস্যা, গোর্খাল্যান্ড সমস্যা, নাগাল্যান্ড সমস্যা অন্যতম বিচ্ছিন্নতাবাদী সমস্যা। পরের প্রশ্ন: পাকিস্তানের প্রধান বিচ্ছিন্নতাবাদী সমস্যা কী? উত্তর: বালুচিস্তান সমস্যা। বালুচিস্তান বানানটা তোমরা ঠিক করে নেবে। পরের প্রশ্ন: ভারতীয় ভূখণ্ডে খালিস্তান সংগঠনের দাবি উঠেছে কোন সম্প্রদায়ের মধ্যে? উত্তর: শিখ সম্প্রদায়ের মধ্যে। পরের প্রশ্ন: খালিস্তানপন্থীরা ভারতের কোন অঞ্চলটিকে পৃথক করার দাবি জানায়? উত্তর: পাঞ্জাব। পরের প্রশ্ন: বিদর্ভ বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ভারতের কোন রাজ্যটিকে পৃথকের দাবি জানায়? উত্তর: মহারাষ্ট্র। পরের প্রশ্ন: বর্তমানে তালিবান কোন রাষ্ট্রে তাদের মিলিটারি শাসন ব্যবস্থা গঠন করেছে? উত্তর: আফগানিস্তান। পরের প্রশ্ন: ভারতের নকশালবাদী আন্দোলন যুক্ত নয় এমন একটি রাজ্যের নাম লিখো। উত্তর: কেরালা। পরের প্রশ্ন: মণিপুরের সাম্প্রতিক ঘটনায় যুক্ত দুটি গোষ্ঠীর নাম কি? উত্তর: মেইতি ও কুকি। পরের প্রশ্ন: শ্রীলঙ্কায় এলটিটিই দ্বারা গৃহযুদ্ধ চলেছিল কোন সাল পর্যন্ত? উত্তর: 1948 থেকে 2009 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরের প্রশ্ন: এলটিটিই এর পুরো নাম কি? উত্তর: লিবারেশন টাইগার্স অফ তামিল ইলাম। পরের প্রশ্ন: ভারত সরকারের কোন মন্ত্র অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত কার্যবিধি সম্পাদন করে? উত্তর: গৃহ মন্ত্রক। পরের প্রশ্ন: আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তার দুটি ধরন কী কী? উত্তর: প্রথাগত ও অপ্রথাগত। পরের প্রশ্ন: আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রথাগত নিরাপত্তার ধরন দুটি কী কী? উত্তর: অভ্যন্তরীণ ও বাহ্যিক। পরের প্রশ্ন: কিয়োটো প্রোটোকল কবে কার্যকর হয়? উত্তর: 16 ফেব্রুয়ারি 2005 খ্রিস্টাব্দে।
পরের প্রশ্ন, গ্রিন হাউস গ্যাসের উৎপাদন কমাতে পৃথিবীব্যাপী গুরুত্বপূর্ণ কোন চুক্তিটি করা হয়েছে? উত্তর, কিয়োটো প্রোটোকল। পরের প্রশ্ন, বর্তমানে কিয়োটো চুক্তি দ্বারা কয়টি দেশ দায়বদ্ধ রয়েছে? উত্তর, 192টি দেশ। পরের প্রশ্ন, রাষ্ট্রগুলোর মধ্যে জোট গঠনের মূল ভিত্তি কী? উত্তর, জাতীয় স্বার্থ। পরের প্রশ্ন, প্রথাগত নিরাপত্তার ক্ষেত্রে কোন দেশের সবথেকে বড় সমস্যাটি কী? উত্তর, মিলিটারি আক্রমণ। পরের প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের অন্যতম বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ভারতের কোন রাজ্যে লক্ষ্য করা গেছে? উত্তর, নাগাল্যান্ড। পরের প্রশ্ন, দ্য অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল বা ABM চুক্তি কবে হয়? উত্তর, 1972 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, প্রথাগত নিরাপত্তা কী সুনিশ্চিত করে? উত্তর, রাষ্ট্রের নিরাপত্তা। পরের প্রশ্ন, অপ্রথাগত নিরাপত্তা কী সুনিশ্চিত করে? উত্তর, রাষ্ট্র ও ব্যক্তি উভয়ের নিরাপত্তা। পরের প্রশ্ন, রিও ডি জেনিরো কনফারেন্স বা আর্থ সামিট কবে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর, 1992 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, পরিবেশ সংরক্ষণে কিয়োটো প্রোটোকল কবে অনুষ্ঠিত হয়? উত্তর, 11 ডিসেম্বর 1997 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোভিড-19 কী জাতীয় রোগ? উত্তর, ভাইরাস ঘটিত রোগ। পরের প্রশ্ন, নাইজেরিয়ার অন্যতম সক্রিয় সন্ত্রাসবাদের সংগঠনের নাম কি? উত্তর, বোকো হারাম। পরের প্রশ্ন, ব্ল্যাক ডেথ শব্দ দুটির সঙ্গে কোন রোগটি যুক্ত? উত্তর, প্লেগ রোগ।